আমি আপনাকে একটা কাহিনী শোনাই। এ কাহিনী সেই সময়কার যখন শ্রীরামের মহাপ্রস্থানের সময় এলো আর উনি সরজু নদীতে প্রবেশ করলেন। শ্রী হনুমান তার প্রভুর সঙ্গে এই বিচ্ছেদ সহ্য করতে পারছিল না। প্রভু, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তখন শ্রী নারায়ণ তাকে চতুর্ভুজ রূপের দর্শন দিলেন, আর উনি শ্রী হনুমানকে নিজের কাছে ডেকে পৃথিবীতে ভক্তির প্রচার করার আদেশ দিলেন আর বললেন, আজ্ঞা করুন। পবনপুত্র হনুমান, আপনি দীর্ঘকাল জীবিত থাকার প্রতিজ্ঞা করেছিলেন। যতদিন সংসারে আমার নামের প্রচার হবে, আপনি আমার আজ্ঞায় পৃথিবীতেই বাস করবেন। আপনি কলিযুগের শেষ পর্যন্ত আমার বাণী প্রচার করবেন। আর যখন কলিযুগে ধর্মের একটাই পথ থাকবে, তখন ভক্তদের আপনার সাহায্যের প্রয়োজন হবে। কলিযুগে হরিনামের কীর্তনে মুক্তির পথ হবে। যথা আজ্ঞা প্রভু। আর এভাবেই অঞ্জনীপুত্র অমর হয়ে গেলেন। আর শ্রীরামের আজ্ঞা অনুসারে উনি এখনো পৃথিবীতেই আছেন। কিন্তু আমি আবাহন করার পরেও উনি কেন প্রকট হলেন না মহাদেব? দেবী, আপনার কি মনে হয় পবনপুত্র হনুমান কেবল ওনাকে আহ্বান জানালেই প্রকট হবেন? আপনার কথার অর্থ আমি বুঝতে পেরেছি মহাদেব। নারায়ণ নারায়ণ। মাতা, এ আমি কি করে ভুলতে পারি যে শ্রী বজরংবলী প্রভু শ্রীরামের পরম ভক্ত? সত্য বলেছেন দেবর্ষি, ওনার থেকে বড় ভক্ত এ সংসারে আর কেউ নেই। প্রভু শ্রীরাম রয়েছেন ওনার শ্বাস প্রশ্বাসে। যদি পবনপুত্র হনুমানের দর্শন চান, তবে তার প্রভুকে স্মরণ করতে হবে। ঠিক সেভাবেই যেভাবে গোস্বামী তুলসীদাস করেছিলেন। হ্যাঁ, তুলসীদাস শ্রীরামের ভক্ত, বহু বছর রামকথা শোনাচ্ছেন, কিন্তু প্রভু শ্রীরামের দর্শনের অভিলাষ তার মনে ছিল, যা পূর্ণ করলেন পবনপুত্র হনুমান। সীতাপতি রামচন্দ্রের জয়। এইভাবেই প্রভু রামের যাত্রা পূর্ণ হলো। এতক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো তো বজরংবলী এলেন না। কিন্তু আমাকে তো বলা হয়েছিল যে রাম কথা শুনবার জন্য সর্বপ্রথম তিনিই আসবেন। যাই হোক না কেন, আমি আজ তার দর্শন প্রাপ্ত হবই। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। প্রভু, আমি আপনাকে চিনতে পেরেছি। প্রভু, হে বজরংবলী, দর্শন দিন। আমি আপনাকে আর শ্রীরামকে দর্শন করতে চাই। তুলসীদাস মহাশয়, ছাড়ুন আমাকে। আপনি আমার থেকে দূরে যেতে পারেন না। দর্শন দিন প্রভু, আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। না প্রভু, আপনি বজরংবলী। দর্শন দিন প্রভু, দর্শন দিন। তুলসীদাস মহাশয়, আপনি প্রভু শ্রীরামের শরণে যান, উনি আপনাকে উদ্ধার করবেন। কিন্তু আপনাকে ছাড়া আমি আমার প্রভুকে কি করে খুঁজবো? শ্রী হনুমান, বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। প্রভু, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একমাত্র প্রভু শ্রীরামের নামই পবনপুত্র হনুমানকে দর্শন দেওয়ার জন্য বাধ্য করতে পারে।
পবনপুত্র হনুমান অমর দেবী সন্তোষী, উনি এখনো পৃথিবীতে আছেন, অপেক্ষা করছেন শ্রীরামের পরবর্তী অবতারের। আপনি আর আপনার অবতারের লীলা সত্যি অপার মহাদেব। মহাদেব, আপনি যা শোনালেন তার প্রকৃত অর্থ আমি বুঝতে পেরেছি। এবার আমাকে অনুমতি দিন মহাদেব, অনুমতি দিন মাতা। হে সন্তোষীমা, আমার এমন কেন মনে হচ্ছে যে সাথী কোনো বিপদে পড়েছে? ও ঠিক নেই, কিন্তু ও তো আমার সঙ্গে আছে, সামনেই আছে। তাহলে আমার এমন কেন মনে হচ্ছে? ইন্দ্র, হ্যাঁ? তুমি এখানে এত রাতে? ক্ষমা করবেন দিদি, আমি এত রাতে... দিদি, আসলে আমার মনে হচ্ছে যে সাথী... আমার বারবার এমন মনে হচ্ছে যে সাথী কোনো বিপদে পড়েছে। ও আমার সামনেই আছে, আর আমি দেখতে পাচ্ছি যে ও ভালো আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কেন মনে হচ্ছে এরকমটা? আর এরকম এর আগে কোনোদিন হয়নি। একদিকে আমার সাথীর জন্য খুব চিন্তা হচ্ছে, আবার অপরদিকে ও আনন্দে আছে। আর হিসেব মতো আমারও আনন্দে থাকা উচিত, কারণ আমার বিয়ে হচ্ছে তো ওর সঙ্গে, সব রকম নিয়ম নিষ্ঠা মেনে আর সবার আশীর্বাদ নিয়ে। কিন্তু সত্যি বলতে আমার মনে হচ্ছে যেন কোথাও কোনো গন্ডগোল আছে। ইন্দ্র, কাল আমি এখানে রামচরিত মানুষ কথা পাঠের আয়োজন করেছি। রামচরিত মানুষের পাঠ? হ্যাঁ, কালকের দিন খুব শুভ। তুমি চাইলে পরিবারের সকলকে নিয়ে আসতে পারো। তোমার মন প্রভু শ্রীরাম আর শ্রী হনুমানের আশীর্বাদ লাভ করে শান্ত হয়ে যাবে, আর মন হালকাও হয়ে যাবে। আচ্ছা দিদি, সত্যি কি এখানে এলে আদৌ কোনো লাভ হবে? ইন্দ্র, মঙ্গলবার সংকট মোচনের দিন। তুমি এখানে কাল এলে তোমার মন শান্তি পাবে, আর যে প্রশ্নের উত্তর তুমি খুঁজছ হয়তো তাও পেয়ে যাবে। দেবী সন্তোষী ইন্দ্রর সঙ্গে শ্রী হনুমানকে আহ্বান জানানোর পরিকল্পনা করছেন, যাতে উনি তাদের সহায়তা করতে পারেন। দেবী সন্তোষী ইন্দ্রর সঙ্গে মিলে শ্রী হনুমানের আহ্বান করবেন? হ্যাঁ অসুররানী পৌলমী, এটাই শুনেছি আমরা। তাহলে বলুন অসুররানী পৌলমী, এবার আপনি কি করবেন? উনি শ্রী হনুমানকে আহ্বান জানালে আপনার পরাজয় তো নিশ্চিত। হ্যাঁ, সব জিনিস তো এসে গেছে। ও এক কাজ করো, চরণামৃত নিয়ে এসো। লাভলি নিয়ে আসছে। ইন্দ্র ভালো করেছে এই রামচরিত মানুষ পাঠের আয়োজন করে। রামচরিত মানুষ পাঠ করলে বাড়িতে শান্তি বজায় থাকে আর মনটাও ভালো হয়ে যায়। আর তাছাড়া আমাদের ইন্দ্র আর সাথীর জুটিও তো রাম সীতার জুটির মতো, তাই না? তুমি ঠিক বলেছ দিদি, আর ওদের মধ্যে এরকম ভালোবাসাই আছে। হে ভগবান, আমার ছেলের যেন কারো কুনজর না লাগে। পুরোহিত মশাই, সব ব্যবস্থা হয়ে গেছে, এবার পাঠ শুরু করুন। হ্যাঁ, অবশ্যই। মাতা, যদি আপনি অনুমতি দেন তাহলে পাঠ আরম্ভ করি। শান্ত, সনাতন, অপরিমেয়, নিরপেক্ষ মোক্ষরূপী পরম শান্তিদাতা ব্রহ্মা, শম্ভু এবং শেষ নাগ দ্বারা সদা পূজ্য, বেদান্তের মাধ্যমে যাকে জানা যায় সর্বব্যাপী দেবতা হয়েও সবার মধ্যে যিনি মনুষ্য রূপে থাকেন, সমস্ত পাপ হরণ করেন, করুণার সাগর, রঘুকুল শ্রেষ্ঠ তথা রাজাদের শিরোমণি, রাম নামে পরিচিত জগদীশ্বরের আমি বন্দনা করছি। মাতা, মহাবলী এখন এলেন না কেন?
ধৈর্য ধরুন দেবর্ষি, উনি অবশ্যই আসবেন। শ্রী তুলসীদাস বলেন যে, হে শ্রী রামচন্দ্র, আপনার শ্যামল শরীর, কমলের ন্যায় আপনার নেত্র, আপনি দীনবন্ধু সংকট মোচন। হে রাজা রামচন্দ্র, আপনি নিরন্তর লক্ষণ এবং সীতার সঙ্গে আমার মনে বিরাজ করেন। হে শ্রীরাম, হে পবনপুত্র হনুমান, দয়া করে আমার এই মনের ভয়কে দূর করুন, যা বারবার সতীর জন্য দুশ্চিন্তা করছে। এই রিঙ্কি, আরে ও রিঙ্কি, হ্যাঁ ওকে দেখা একবার। নিজেকে তো অনেক বড় ভক্ত বলে, আর এখন দেখো হাই তুলছে বসে বসে। রামচরিত মানুষের পাঠ সম্পন্ন হলো। এবার আপনারা নিজের মনে প্রভু শ্রী রাম এবং শ্রী বজরংবলীকে স্মরণ করুন। বলো প্রভু শ্রী রামচন্দ্রের জয়। পাঠ সমাপ্ত হলো দিদি। আশা করি যে মহাবলী হনুমানের আশীর্বাদ আমি নিশ্চয়ই পাবো। পাঠ শেষ হয়ে গেল, কিন্তু বজরংবলী এখনো দর্শন দিলেন না। দিদি, কলিযুগে কি ভগবান দর্শন দেন? সত্যি সত্যি মন থেকে ডাকলে অবশ্যই দর্শন দেন, হয়তো অন্য কোনো রূপে, যাতে ওনাকে কেউ চিনতে না পারে। তাহলে কি যদি আমি সন্তোষী মাকে সত্যি মন থেকে ডাকি, উনিও আমার সামনে আসবেন? অবশ্যই আসবেন, কারণ মাতা সন্তোষী তাঁর ভক্তদের ডাক শুনে তাদেরকে না দেখে থাকতে পারেন না। সত্যি বলতে আমারও মনে হয় যে উনি আমার প্রার্থনা নিশ্চয়ই শোনেন। ভক্তি ভরে করা যে কোনো প্রার্থনা মাতা অবশ্যই শোনেন। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। দিদি, প্রসাদ বিতরণে আপনি আমাকে একটু সাহায্য করুন না। জয় শ্রীরাম। দিদি, আমাকেও প্রসাদ দাও। ওই বৃদ্ধ মানুষটি কোথায় গেলেন? মহাদেব, আমার কি কোনো ত্রুটি হয়েছে যে মহাবলী আজও আমাকে দর্শন দিতে এলেন না? অসম্ভব। মহাদেব, আমি সকল ভক্তদের দেখেছি, তাদের প্রসাদও দিয়েছি, এ সম্ভব নয়। কিন্তু তবু মনে হচ্ছে শ্রী হনুমান প্রসাদ না নিয়েই চলে গেছেন। দেবী সন্তোষী,
যদি প্রলয়ও চলে আসে তাহলেও পবনপুত্র হনুমান শ্রীরামের কথা শোনার সুযোগ হারাবেন না। আপনি অবশ্যই শ্রী হনুমানকে চিনতে পারেননি। আমার বিশ্বাস উনি নিশ্চয়ই রাম কথা শুনছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তার মানে বৃদ্ধের রূপে উনি ছিলেন শ্রী হনুমান। মাতা, দেবর্ষি, ওইদিকে। আমিও আসছি মাতা। আমি কি ঠিক শুনলাম? দিদি ওনাকে দেবর্ষি বলছিলেন? আমার মনে হয় এইসব পুজো পাঠেরই প্রভাব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হতে পারে। চলো এসো। না, আমার সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে। মহাদেব পুনরায় দেবী সন্তোষীকে সহায়তা করছেন। গুরুদেব প্রকট হন। কন্যা পৌলমী, কি হয়েছে? এত ব্যাকুল কেন? গুরুদেব, আমি খুব শীঘ্রই বিজয়ী হতে চলেছি। অন্যদিকে দেবী সন্তোষী শীঘ্রই পরাজিত হতে চলেছেন, সেটা উনি জানতে পেরে গেছেন। সেই জন্য উনি শ্রী হনুমানের আহ্বান করছেন। এ তো অতি উত্তম কথা কন্যা। কি? দেবী সন্তোষী আমার পথে বাধা সৃষ্টি করছেন, আর আপনি বলছেন অতি উত্তম? কন্যা পৌলমী, তুমি অসুরদের রানী। অসুরদের রানী পৌলমী প্রতিযোগিতায় কবে থেকে ভয় পাচ্ছে? আমি ভীত হচ্ছি না গুরুদেব, কিন্তু আমি বিজয়ী হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারবো না। আমার জ্ঞান এটাই বলছে এটা কোনো সমস্যা নয়, বরং সুযোগ। আমি অনেক যুগ ধরে হনুমানের প্রতীক্ষা করছি। সে সম্পূর্ণ অসুর জাতির অত্যধিক ক্ষতি করেছে। আমিও দেখতে চাই তার কাছে এমন কি শক্তি আছে যাতে সে এতটা ক্ষতি করতে পারে। যাই হোক গুরুদেব, কিন্তু এইবার আমি কোনো মূল্যেই পরাজিত হতে পারবো না। মাতা, মাতা, हे बजरंगबली, হে অঞ্জনী পুত্র, কৃপা করে আমাদের দর্শন দিন। কেন আমাদের এত প্রতীক্ষা করাচ্ছেন? আমাদের দর্শন দিন বজরংবলী। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় বজরংবলী।
প্রণাম দেবী সন্তোষী। পবন পুত্র শ্রী হনুমানের জয়। প্রণাম দেবর্ষি। প্রণাম। মহাবলী শ্রী হনুমানের জয়। চিরঞ্জীবী শ্রী হনুমানের জয়। সংকটমোচন শ্রী বজরংবলীর জয়। আমাকে এরকম বন্দি করে রেখো না প্লিজ। কেউ দরজাটা খুলে দাও। দেবেশ বাবু, এবার আমার ছেলেটাকে একটু শান্তিতে খেতেও দেবে না ও। গায়ে হলুদের দিন এত অশান্তি করলো মেয়েটা, বিয়ের দিন কে জানে আর কি কি নাটক করবে ও। বিয়েতে কাউকে ডাকবে না, বুঝলে? হ্যাঁ ঠিক বলেছো, তাহলে আরো অসম্মানিত হতে হবে আমাদেরকে। কম অসম্মান তো আর হয়নি।